قدير আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এদের শেখ হাসিনা ভারতত গেছে, আর মোদি সরকার বাংলাদেশকে আক্রমণ করার নানা ধরনের পরিকল্পনা করতেছে। আজকে ফেসবুকে দেখলাম ওই মোদি সরকারের বিরুদ্ধেই ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে। এই শালা মালওয়ানের বাচ্চায় আর ক্ষমতা থাকতে পারবি না। হাসিনা শট করা ঢোকার আর কোনো সম্ভাবনা একেবারেই নেই। কি মনে করতেছেন? এত বছর পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই সোনার মানুষগুলো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ সুস্থ রাখছেন, সৌভাগ্যবান করেছেন। মাশাআল্লাহ। আমার ভাই আলেম মানুষ তো খালি ঘটাঘট বলে দিচ্ছে। আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম ঠিকই আছে, কিন্তু মুসলমান হয়ে কি আমরা মরতে পারবো এই পরিবেশে? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিছে। এখন বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, লালন পালন হচ্ছে কার বাড়ি? আচ্ছা, মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে খালি জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে জন্ম নিলাম, এটা মাশাআল্লাহ খুবই ভাগ্যবানের কথা। কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো কিনা জানি না, করলে হবে, জানার চেষ্টা করা লাগবে। এই কোরআনের ওয়াজ শুনবার আইছেন কি জন্যে? হ্যাঁ, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানে কখন আল্লাহু আকবার বলা লাগবে এটা আমি কব না, আপনারাই বুঝে শুনে করবেন। হ্যাঁ, কারণ কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এই আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ। এবার আগের চাইতে মনে হয় ইমান একটু বাড়ছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে কোরআন তেলাওয়াত শুনে ইমান বাড়বে, এই তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, তারপরে মরার সময় রাম রাম কয়ে মরিছে। তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ না পড়লে কেউ কোরআনের বাংলা অর্থ লিখবার পারে?
কথা কন না লেখবার পারে? তাহলে ওই হিন্দু কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, তারপরে মরার সময় আল্লাহ আল্লাহ কর পারেনি, রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন আবু জেহেলের মতন শুনবেন, এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে পাঠায়নি। এই আয়াতের বাংলা অর্থ হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? একটু গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মরছেন। সংসদে করলে আবার বিএনপি মন খারাপ করবি, আওয়ামী লীগ মন খারাপ করবি, জাতীয় পার্টি মন খারাপ করবি। কারণ বাংলাদেশে অনেক বড় বড় দল, তারা মানুষের তৈরি রাজনীতি করে, আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআনের রাজনীতিও করে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা সংসদে যাবে অন্য কিছু নিয়ে, আর আপনি যদি কোরআনের কথা কন, ওরা কবি হুজুর তো এক পক্ষে ওয়াজ করতেছে। তো এই জন্য আমরা সব পক্ষেরই কথা বলবো। আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে তো রাগ করার বুদ্ধি নাই। হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। শোনেন, একে তো শীত, তারপরে রাত 10টার পরে আছি, আগে ঘুম ছাড়া শরীর গরম করে তারপরে গরম হবি। এতদিন অ্যাঙ্গেলে মার দিছি ভাই রে, এখন আর অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর অ্যাঙ্গেল লাগবে, আরো অ্যাঙ্গেল। কিসের ভয়? আগেই করিনি, ভয় করিনি বলি তো আমাকে শেরপুর ঢুকতে দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যদি ভয় করে ওয়াজ করতাম, সব দল আমার কাছে হুজুর আসেন না, আগে ঢুকতে দেয়নি, অনেকদিন পর ঢুকেছি। আজকে আপনাদের সামনে এ মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? হ্যাঁ, বোঝেন মাস, বোঝেন? মসজিদ তো করবার চাচ্ছেন ভাই, রজব মাস আগে বোঝা লাগবে। আমি আসার সময় শুনলাম হুজুর মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। মসজিদ হবে, খুব সুন্দর মসজিদ হবে, কিন্তু মুসল্লি মাঝে মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়ে, একজনও নেই। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তো আজকে রজব মাস। জোরে কোন কি মাস? রজব মাস বোঝেন আপনারা? ও বোঝেন না? ওরে বাবাকে না, খালি হালে উঠি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে দুইটা মসজিদের কথা আছে। কয়টা মসজিদ? হারাম আর আকসা। আকসা বর্তমানে ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাইতুল্লাহ দখল করতে ছিল আব্রাহা। আল্লাহ সূরা ফিল পড়ে দেখেন কিভাবে সাইজ করছে, করেনি? কি দিয়ে? তাহলে সূরাটা যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা বলেন তো যে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে শেষ করে দিল, তাহলে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে আসে, এখন আল্লাহর আবাবিল কোথায় গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আগেকার আল্লাহ আছে না নাই? তা আল্লাহ আগে এত রাগ করে হস্তি বাহিনী চাপা চাপা গরু চাপা চাপা মাঝে মধ্যে বের করে না? ঠিক
ঠিক সেই রকম করলো। আর এখন ইহুদিরা সমানে এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাদেরকে, মুসলমানের শিশু বাচ্চাদেরকে, ফিলিস্তিনে 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করলো। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা 1 কোটিও না। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? 1 কোটিরও কম। আর মুসলমানের সংখ্যা কত? হিসাব জানেন না। মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে 200 কোটি মুসলমান, 1 কোটি ইহুদিও না। মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েলের ইহুদিরা ভাসিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক করে কথা কন না। তারপর ওরা বাইতুল মুকাদ্দাস দখল করবার চায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই 2টা মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই 2টা মসজিদের মধ্যে দাম বেশি কার? এই 2টা মসজিদ কি সমান, না কারো দাম কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ মসজিদে হারামের দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন কি বুঝলেন? কাবা ঘর দাম বেশি, যেরকম কাবা ঘর, আর বাইতুল মুকাদ্দাস সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? না বুঝলেন বল। আরামের ল্যাপ তোষক বাদ দেখি এমনি এমনি আছেন নাকি? জানা লাগবে তো, না জানলে মানবেন কি করে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? যত জায়গায় নামাজের কথা আছে, এ কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে? কথা কন না কেন ভাই, পড়ার কথা কি কইছে? নাই। আল্লাহ একটা জায়গায়ও বলেনি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন। এখন আমি ওয়াজ করতেছি নামাজের, কুত্তা বুঝতে পারছে যে সব লোক যদি নামাজি হয়ে যায় রে, মসজিদের আদায় করা লাগবে না, মসজিদ এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম করে চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আমাদের এলাকার এক হাজি মরে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতেছে দক্ষিণ পাড়ার সুদারু হাজি মারা গেল। একটা শোক সংবাদ শোনেন, দক্ষিণ পাড়ার সুদে হাজি মারা গেল। মানে এত সুদ খাচ্ছে, হজ করার পরে সুদে হাজি হয়ে গেছে। কি বুঝতেছেন? যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের বড় পাপ যখন বলেছে যে সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, এই কথা বলতে নবী কিন্তু মুখ ধরেনি। কিন্তু সুদের নিম্ন পাপ যখন বলবে, নবী নিম্ন পাপ বলতে গিয়ে মুখ ধরছেন। সাহাবীরা বলতেছে হুজুর মুখটা ধরেন কেন? বলে বলতে আমার শরম লাগতেছে। মানে এই নিম্ন পাপটা বলতে নবীর শরম লাগতেছে, কারণ ভাবির সাথে যদি হতো, শালীর সঙ্গে যদি হতো তাহলে, কিন্তু নিজের গর্ভধারিণী মায়ের সাথে এ কথা বলতে একটা শরম লাগে না? কথা কোন শরম লাগে কি লাগে না? আর সেই সুদ জনগণ খায়, আবার সামনে কাতারত যায়,
কিছুদিন পরে আর খাড়া হবার পারে না, সিয়াল্লা বসে। জোরে কোন কথা ঠিক কি না? হায় 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 হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াতটাকে নিয়েই তো আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি, যেই নবী লাইলাতুল মেরাজে, এই রজব চাঁদে আল্লাহ নবীর মেরাজ হয়েছিল আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার জন্য তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো তার জিবরাইল। জোরে কোন নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। নবীর সাথে একটা ফেরেশতা, আর আমাদের সাথে কয়টা আছে? মেলা। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু দুটা করে আছে। আছে মুনকির নাকি লয়? হ্যাঁ, কেরামেন কাতিবিন সাথে নিয়ে আপনি যে একলাই 10টা ভোট দিলেন, দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এক বাপের জন্ম হইয়া 10টা ভোট দিল। আল্লাহ বলতেছে, এক বাপের জন্ম একটা ভোটে দিবে, দুটা দিলি ওর জন্ম অবৈধ হয়ে গেল। দুই ভোট, একজন যদি 2 ভোট দেয় ওর বাপ কয়টা? 10টা হলো কে? 2টা। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথেই দুটা করে আছে, আর সামিয়ানার উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ ভালো জানে। এমনও বলা হয়েছে যে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধ ভাবে আজকের মাহফিলকে পরিদর্শন করতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর সাথে কি দুটা ফেরেশতা ছিল? কিরামান কাতিবিন কি আমাদের নবীর সাথে ছিল? কি মনে হয়? আসলো? ওই দুই ফেরেশতা কোন জায়গায় থাকবে? আগে জায়গার নাম কোন? তো কোন জায়গা? কথা কয় না পারে। নবীর কান্দত ফেরেশতারা থাকবি, এইরকম কথা আপনার বলতে পারলেন? ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন, আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন, নবীকে ডাক দাও। জিবরাইল বললেন, আল্লাহ কিভাবে ডাক দিব? বলে, তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি নিজের জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে ঘুম ভাঙ্গায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। কত সম্মানিত নবী। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা পড়বেন। এ হাত দেখে যায় রে, কে যায় রে? মেয়ে মানুষের মতন শোনা যায় রে, মেয়ে মানুষের মতন কথা শোনা। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা? করছেন? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন। আপনাকে জবানও পর পুরুষের জন্য পর্দা, ঠিক কিনা কন? তাহলে কি বুঝলেন? নবীর কান্দে দুই ফেরেশতা। আচ্ছা, কান্দে ফেরেশতার কাম কি আগে সেটা তো জানা লাগবে। কান্দের ফেরেশতারা লিখবে, কিন্তু আমাদের নবীর কি লিখবে? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ,
আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে, হুজুর তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, বার করে দিল কেন? বার করে দেওয়ার কারণ হলো, ওই গাছের ফল খেলে পেশাব পায়খানা লাগে। ওই গাছের ফল খেলে কি লাগে? পেশাব পায়খানা লাগে। আল্লাহ বলতেছে জান্নাতে তো আমি পেশাব পায়খানা বানাইনি। এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যাস না, ওই গাছ কিন্তু সেই গাছ, খালি খালি পেশাব আর পায়খানা লাগবে। সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। ওই গাছের ফল খাচ্ছে, খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি? আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়া থাকার জায়গা না পাগলা, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। এখন কথা ঠিক কিনা? এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় যাবো না, বাড়াবো না, বুঝবেন এর চাইতে বোকা পাগল কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, দুনিয়া কি থাকার জায়গা? হায় হায় রে। চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করে, ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আদম আলাইহিস সালাম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে? ইবাদত করার আগে। একটা ইবাদত দিয়েছিল, গাছের কাছে যাইও না, সেটাই করবার পারেনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে না। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বের না হয় আল্লাহ কি বলবে? বের হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি? সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী পলে যায়, আর কর্মী না খেলে আপা আপা করে। যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দে। ধরে এখন কথা ঠিক কি? হায় হায় রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও
একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দিবেন তো, তাই না? যেই বলবো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাটিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবেন আরে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে, জনগণ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নাই, সেই কোরআনকে সামনে থুয়া হায় হায় রে কি উপা আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে, তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছি নিজের ঘড়ি 3 বার দেখে পাশে না, বলতে ভাই কত, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে, এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে, এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, উমরা করবার যা মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না, একটা বার ঘড়ি দেখেন তো মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ।